নতুন অর্থবছরে বাজেটে কর্পোরেট কর হার কমানো সহ রাজস্ব বোর্ডের কাছে নানা দাবি তুলে ধরেছেন আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। আর দেশে অ্যালকোহল আমদানি সহজ করার দাবি জানিয়েছেন বিলাসবহুল হোটেল মালিকরা। প্রাক বাজেট আলোচনায় এমন দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেছেন, রাজস্ব আয় বাড়াতে কর অব্যাহতি কমানো হয়েছে, পাশাপাশি নজরদারি বাড়ানো হবে বাড়ির মালিকদের ওপরও। 2026-27 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে এনবিআরের প্রাক বাজেট আলোচনায় নানা ধরনের দাবি দেওয়া নিয়ে হাজির হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বুধবারের আলোচনায় তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানো, বিদেশি বিনিয়োগের উপর দ্বৈত কর পরিহার, বন্ড সুদের উপর কর অব্যাহতি সহ নানা প্রস্তাব দেওয়া হয়। শ্রেণীকৃত ঋণের বিপরীতে যে প্রভিশন এবং সাধারণ প্রভিশন আমরা রাখতাম, সেইটা ব্যয় হিসেবে বিবেচিত হতো। এই বিশেষ পরিস্থিতিতে 1 বছর বা 2 বছর জন্য দেয়, তাহলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা কিন্তু আসলে ঘুরে দাঁড়ায়। যে একটা ফ্রি ফলের মধ্যে ক্যাপিটাল মার্কেট ছিল, at least we could arrest that free fall through the tax incentive that was granted to capital market. যার প্রফিট নাই, আপাতত কর্পোরেট কর হার কমানো সম্ভব নয় বলে জানিয়ে দেন এনবিআর চেয়ারম্যান। আপনি যত কোরামিনি দেন না কেন, এগুলো কিন্তু কোনো কাজ করবে না। মাঝখান থেকে আমাদের ইনডিসিপ্লিন তৈরি হয় এবং আমাদের রেভিনিউটা লস হয়। এটা বারবার প্রমাণিত হয়েছে স্টক মার্কেট। ফরেন ইনভেস্টরদের জন্য যেটা বলেছেন ক্যাপিটাল গেইন এক্সাম্পশন, এটা আমাদের উপরে ভীষণ চাপ আছে ট্যাক্স বাড়ানোর জন্য, এটা বুঝতে হবে। এদিকে দিনব্যাপী এই আলোচনায় বিকেলে অ্যালকোহল আমদানিতে বিদ্যমান শুল্ক 60% কমানোর দাবি জানান বিলাসবহুল হোটেল মালিকরা। ফরেনারদের জন্য কি করবেন? আপনার নার্কোটিক্সে আছে ফরেনার ক্যান্ট্রি, সো ফরেনারের তো কোনো লাইসেন্স লাগে না। এ সময় এনবিআর চেয়ারম্যান তারকা হোটেল মালিকদের আমদানির তথ্য গোপন করার কথা ফাঁস করে দেন। বলেন, এমন পরিস্থিতিতে শুল্ক কমানোর পক্ষে নন তিনি। এয়ারপোর্টে কি বলে, সি পোর্টে বড় বড় কন্টেইনার ধরা পড়ে, বলতেছে কাপড় আছে, খুলে দেখি সব অ্যালকোহল। অ্যালকোহল যারা তৈরি করে এবং অ্যালকোহল যারা সার্ভ করে, তাদের ট্যাক্স কিন্তু খুবই কম, একেবারে নর্মাল ব্যবসার মতো। আমি আপনাকে পজিশন বাড়াইতে বলবো, আপনি কালেক্টর, আমি আবারও বলছি, আপনি একজন সম্মানিত গভর্নমেন্টের কালেক্টিং এজেন্ট, আপনি কাস্টমার থেকে আদায় করছেন, আদায় করে আপনি জমা দেবেন, এটা কিন্তু আপনার গায়ে লাগার কথা। রাজস্ব আহরণ বাড়াতে বাড়ির মালিকদের আয়ের উপর নজরদারি বাড়ানো, প্রিপেইড মিটার থেকে তথ্য সংগ্রহ সহ আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। কোথাও আশা লাগবে না, ধরাধরি করা লাগবে না। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।